আজকে একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো বাড়িতে বসে বসে বোর লাগছে, কি করি, কারেন্টও ছিল না এর মধ্যে। তাহলে মেয়েকে বললাম চল পেয়ারা পেরে নিয়ে আসি, মাখা করব। তো ও চলে আসলো, আমিও লগাটা নিয়ে চলে গেলাম পেয়ারা পাড়তে। আমাদের গাছেরই পেয়ারা হয়েছে, প্রচুর পেয়ারা হয়েছে, খাওয়া হয় না, পড়ে পড়ে যায়। আর এখনকার পেয়ারাগুলো প্রচণ্ড পোকা হয়ে যায়। তো বেছে বেছে দু চারটে পাড়ছি। তো অনেক পেয়ারা হয়েছে, খাওয়াই হচ্ছিল না, তাই বললাম মাখা খাবো, চল পেরে নিয়ে আসি। তাহলে পাড়া হয়ে গেছে, দেখুন কি বড় বড় পেয়ারা হয়েছে না। তো পোকা হয়ে গেছে পেয়ারাগুলো, নিয়ে চলে এসেছি বাড়িতে। এবার ধুয়ে নিই ভালো করে। আর আজকে যেইভাবে পেয়ারা মাখা করব না, যা টেস্ট হয়, আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন হেভি লাগে খেতে। তো চলুন পেয়ারাগুলো এবার কেটে নিই। তার জন্য নিয়ে নিয়েছি পেয়ারা মাখা করবো বলে চিনি, সাদা নুন, বিট নুন, লঙ্কা, লেবু রস আর একটু তেঁতুল। তো নিয়ে নিলাম, আর কাসুন্দি তো আছেই। তো প্রথমে পেয়ারাটা কেটেছি, পুরো পোকা, মানে পরে একটু মানে পাকা হয়ে গেলেই পোকা হয়ে যাচ্ছে, তাই একটু শক্ত শক্ত দেখে নিয়েছি। শক্তগুলো আবার কাটতেও অসুবিধা হচ্ছে চাকু দিয়ে। তো কেটে নিই শক্ত শক্ত একটু বেছে বেছে। এখনকার পেয়ারা তো সবার গাছে ভর্তি পেয়ারা থাকে, কিন্তু পোকা হয়ে যায়। তাহলে কেটে নিই টুকরো টুকরো করে, একটু সবগুলো আগে টুকরো করে নিই, তারপরে পিস পিস করে কাটবো। টুকরো করে নিয়েছি, এই দেখুন চাকু দিয়ে পুরো ঝিরিঝিরি করে কাটবো। আপনারা ঝিরিঝিরি করে কেটে নেবেন, দেখবেন খুব ভালো হয় খেতে। আর এখন তো সব ঘরে ঘরে জ্বর সর্দি কাশি, ওই পেয়ারা মাখা একটু যদি করে খান ঝাল ঝাল করে, তো মুখটা একদম ছেড়ে যায়। যেহেতু আমাদের সোনোর জ্বর, এই যে পাশে বসে আছে সোনো, ওর জ্বর হয়েছে 4-5 দিন ধরে, ওর জন্যই আরও মাখাটা করছি স্পেশাল, ও পাশে বসে আছে। যাই হোক, তো চলুন মেখে ফেলি, সবগুলো এরকম করে কুচি কুচি করে কেটে নিই। কারা কারা বাড়িতে এই পেয়ারা মাখা খান করে বলবেন অবশ্যই কমেন্ট করে। আর ওইদিকে শোনো বলেই যাচ্ছে, পিপি তাড়াতাড়ি মাখো না, তাড়াতাড়ি মাখো না, আমার তো জিভে জল চলে আসছে। তো হয়ে গেছে সবটা কাটা, এবার মিডিলটা একটু ফাঁকা করে নিচ্ছি, ওখানে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লঙ্কা। দুটো লঙ্কা নিয়ে নিয়েছি, তো একটাই আগে ঘষে দিই কেমন ঝাল দেখি। তো একটা ঘষে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বিট নুন, চিনি। চিনিটা না দিলে মাখায় স্বাদ আসে না, তো একটু চিনি অবশ্যই দিয়ে দেবেন, দেখবেন স্বাদ হবে। এবার একটু তেঁতুলের কাঠ দিয়ে দিলাম, আর একটু লেবুর রস দিয়ে কাসুন্দি দিয়ে মাখিয়ে নেবো সুন্দর করে। যা লাগে না, জিভে জল চলে আসার মতনই বলুন। তাহলে এবার একটু চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তা আমি ভাবলাম চামচের থেকে হাতে মাখার টেস্টই হয় একটু আলাদা, তাহলে হাত দিয়েই মেখে নিচ্ছি। এবার হাত দিয়ে মেখে একটু রেখে দিলে মাখাটা না খুব জমে যায় সুন্দর। সবাই মিলে খাওয়ার পালা। এদিকে বাবা কলা পাতা কাটতে শুরু করে দিয়েছে, মেয়ে বলছে দাদা তুমি একটা কলা পাতা কাটো, কলা পাতায় মাখা খাবো, ভালো লাগে। তো আমাদের বাড়িতেই কলা গাছ, তো বাবা এসেছিলো কাছ থেকে তখনই। তো বাবা কেটে দিচ্ছে পাতাগুলো টুকরো টুকরো করে। বাবা বললো ভালোই হয়েছে, এই গরমের মধ্যে একটু মাখা খেতে ভালোই লাগে। আমার বাবাও মাখা খেতে খুব ভালোবাসে, আমরাও মাখা খাই, কিন্তু ঝাল কম দিয়ে মাখায়, একদম ঝাল খেতে পারি না। তো আপনারা কে কেমন ঝাল খান একটু কমেন্ট করে বলবেন। তো চলুন পাতাগুলো সব বাবা এরকম কেটে দিয়ে দিয়েছে, আমি এবার একটু ভালো করে মেখে নিলাম। ওইদিকে মা পাতাগুলো ভালো করে মুছে পরিষ্কার করে দিল। এবার সোনোকে দিয়ে দিলাম ফার্স্টে, আমি বলছি তুই বড় সদস্য, তুই আগে খা, ওকে আগে দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি সব ভাগ করে, মাকে দিয়ে দিলাম। মা তো ওখানে বসেই পড়লো খাওয়ার জন্য, বাবাকে দিয়ে দিলাম। এরপর ক্যামেরাম্যানের পালা, আমার যে ক্যামেরাম্যান আমার মেয়ে, ওর জন্য রাখছি, তাই বললাম ক্যামেরাম্যানকে দিয়ে দিলাম। এবার তো সবাই খেয়ে বলছে খুব ভালো হয়েছে। তো চলুন দেখতে থাকুন। লঙ্কা লাগবে ঝাল? দিদির ভালো লাগছে। শোনো কেমন লাগছে? ও জ্বর বুঝতে পারছি। ঝাল সবাই কম খায় গাইস। আমাদের বাড়ি কেউ ঝাল মাখা মাখায় খেতে পারে না, মা তো একবারই খায় না। তোমরা একটা লঙ্কা দিয়েছি, আপনারা বেশি ঝাল দিয়ে মাখবেন। আর আমাদের সোনোর জন্য মাখা, ওর জ্বর হয়েছে, মাখা খেতে ভালোবাসে, রাস্তায় পেয়ারা মাখা কিনে নিয়ে আসে, এখন খেতে পারছে না, মুখ খারাপ হয়ে গেছে। তো ওকে জিজ্ঞেস করুন একবার কেমন হয়েছে। শোনো কেমন হয়েছে মাখা, রিঅ্যাকশন নট, বডি ল্যাঙ্গুয়েজ দেখুন কেমন মাখা, কেমন